ইতিমধ্যেই 2025 সালের কেন্দ্রীয় বাজেট প্রকাশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বিস্তারিত আলোচনা করব। তার আগে আমার সমস্ত বন্ধুদের অনুরোধ করব, আমার নিহারিকা ইউটিউব চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনে প্রেস করে অল অপশানটি ওকে করে রাখবেন। তাহলে আমার সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আজ সংসদে একটি গুরুত্বপূর্ণ মুহূর্তের সাক্ষী হলো দেশ। সকালেই একে একে সংসদে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, আইনমন্ত্রী কিরণ রিজিজু সহ অন্যান্য মন্ত্রীরা। আজকের দিনের বৈঠক ছিল মন্ত্রিসভার, যেখানে 10টা 25 মিনিটে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকেই মন্ত্রিসভা অনুমোদন দেয় নির্মলা সীতারামনের 2025 সালের বাজেটের প্রস্তাব। কিন্তু বাজেট পেশের আগেই সংসদে উত্তেজনার সৃষ্টি হয়। মহাকুম্ভের দুর্ঘটনা নিয়ে বিরোধীরা সংসদে সরব হন। তারা দাবি করেন এই দুর্ঘটনার জন্য যথাযথ নিরাপত্তা ব্যবস্থা না থাকার কারণে বহু মানুষের প্রাণহানি ঘটেছে এবং এই ইস্যুকে তারা সংসদে তোলেন। বিরোধীদের এই প্রতিবাদের মধ্যে সংসদে হট্টগোল শুরু হয়। প্রায় একই সময়ে বাজেট পেশের প্রস্তুতি চলছিল এবং সংসদে পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে উঠেছিল। হট্টগোলের মধ্যে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট বক্তৃতা শুরু করেন। বাজেট পেশের সময় সংসদে বিরোধীদের প্রতিবাদ একে অপরকে বিঘ্নিত করতে চেষ্টা করে, এমন পরিস্থিতির সৃষ্টি হয়। তবুও নির্মলা সীতারামন দৃঢ়তার সাথে বাজেটের বিষয়বস্তু পেশ করতে থাকেন। বাজেট পেশের আগে যে উত্তেজনা তৈরি হয়েছিল তা সংসদের পুরো পরিবেশকে উত্তপ্ত করে তোলে, কিন্তু অর্থমন্ত্রীর বক্তব্যের মাধ্যমে কিছুটা শান্তি আসে। বাজেটে বাড়তি গুরুত্ব দেওয়া হবে কৃষি, মহিলা এবং যুব সমাজকে। ভাষণের শুরুতেই বললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাজেট ভাষণের শুরুটাও করলেন কৃষিক্ষেত্র দিয়ে। স্বাভাবিকভাবেই প্রত্যাশা বেড়েছিল হয়তো কৃষিক্ষেত্রে বিরাট কোনো ঘোষণা হতে চলেছে। অর্থমন্ত্রী বড় ঘোষণা করলেন বটে, কিন্তু সেটা সাধারণ কৃষকদের মুখে কতটা হাসি ফোটাতে পারবে সংশয় রয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বাজেটে কৃষকদের নিয়ে বড় ঘোষণা হলো PM ধনধান্য কৃষি যোজনা। অর্থমন্ত্রী জানিয়েছেন মোট 100টি জেলার 1,70,00,000 কৃষক এই প্রকল্পে উপকৃত হবেন। রাজ্য সরকারগুলির সঙ্গে মিলে ওই 100টি জেলায় কৃষি উন্নয়নে কাজ করবে কেন্দ্র। নির্মলার ব্যাখ্যা, প্রতি 100টি এমন জেলাকে চিহ্নিত করা হবে যে জেলায় উৎপাদনের হার কম। ওই জেলাগুলির পরিবেশ পরিস্থিতি বুঝে আলাদা আলাদা ফসল চিহ্নিত করা হবে, কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হবে, ফসল বিক্রির ব্যবস্থা করা হবে, প্রক্রিয়াকরণও হবে ওই জেলাগুলিতেই। অর্থমন্ত্রীর দাবি 1,70,00,000 কৃষকের জীবন বদলে যাবে এই প্রকল্পে। এর বাইরে কৃষিক্ষেত্রে অন্য ঘোষণা বলতে কিষাণ ক্রেডিট কার্ডে ঋণের সর্বোচ্চ সীমা 3 লক্ষ থেকে বাড়িয়ে 5 লক্ষ টাকা করা হলো। ডেয়ারি এবং ফিশারি শিল্পের জন্য 5 লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে। তুলো চাষিদের জন্য আলাদা তুলো উৎপাদন মিশন, মৎস্যজীবীদের জন্য স্পেশাল ইকোনমিক জোন তৈরির কথাও ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। নির্মলা সীতারামন এদিন জানিয়েছেন ডাল উৎপাদনে আগামী 6 বছরে আত্মনির্ভর হবে ভারত, সেদিকে নজর দিচ্ছে সরকার। প্রত্যাশিতভাবে ভোটমুখী বিহারে বাড়তি নজর দিয়েছেন নির্মলা। বিহারের জন্য আলাদা মাখানা বোর্ড ঘোষণা করা হয়েছে, যে বোর্ডের কাজ হবে নিজের জেলাতেই মাখানার প্রক্রিয়াকরণ এবং বাজারজাত করার ব্যবস্থা করা। এ যদি বাজেটে কৃষকদের প্রাপ্তি হয় তাহলে অপ্রাপ্তির পরিমাণটা অনেক বেশি। দীর্ঘদিন ধরেই কিষাণ সম্মান নিধি বাড়ানোর দাবি উঠেছে, কিন্তু বাজেটে তেমন কোনো ঘোষণা নেই। কৃষিক্ষেত্রে ন্যূনতম সহায়ক মূল্য বা MSPর আইনি গ্যারান্টির দাবিতে দীর্ঘদিন আন্দোলন চলছে। সার ও কীটনাশকে ভর্তুকি বাড়ানোর দাবিও দীর্ঘদিনের, কিন্তু কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলার বাজেটে এর কোনো ঘোষণাই নেই। আজ এই পর্যন্তই। পরবর্তী আপডেট জানার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।